হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটাতে আমরা দেখব কি যে যখন আমরা একটা কোয়েশ্চেনে স্টাক হয়ে যাব, কিভাবে আমরা নিজে থেকেই ওই কোয়েশ্চেনটার সলিউশন বুঝে নিতে পারবো। আর সলিউশনটা কোথা থেকে পাওয়া যাবে ওইটাও আমরা দেখব। তো তাহলে চলো আমরা ডিরেক্টলি ভিডিওটা স্টার্ট করি। তো ধরো যে আমি এই যে কোয়েশ্চেন ওয়ান পেপার কোয়েশ্চেন ব্যাংক থেকে একটা কোয়েশ্চেন সলভ করতেছি। হার্ড একটা কোয়েশ্চেন, এই যে এখানে আমি হার্ড দিয়ে দিছি এক্সক্লুড ব্লু বুক দিয়ে। এটা যে কোনো কোয়েশ্চেন হতে পারে, ম্যাথ হতে পারে, ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার হতে পারে, যে কোনো কিছু। তো আমি ধরো কি যে অ্যালজেব্রার একটা কোয়েশ্চেন করতেছি, লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল। এই কোয়েশ্চেনটা আমি কোনোভাবেই বুঝতেছি না, ঠিক আছে, একদমই বুঝতেছি না যে কি বলছে না বলছে। তাহলে তোমার ফার্স্ট অপশন হবে হচ্ছে এক্সপ্লেনেশনে ক্লিক করা। এক্সপ্লেনেশন ক্লিক করলে তুমি দেখবে যে এখানে একটা ওয়ান প্রেপ, তো আসলে এইসব কোয়েশ্চেন তো তোমাকে কলেজ বোর্ড থেকে নেওয়া, কলেজ বোর্ডের কোয়েশ্চেন ব্যাংক থেকে। ওখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া থাকে ছোট একটা। তুমি পারলে এইটা পড়ে বুঝবা, বুঝে গেলা। আর যদি তারপরে না বুঝো তাহলে তুমি এটা বোঝার জন্য কি করতে পারো, এই যে এইখানে তোমার একটা কোয়েশ্চেন ব্যাংক আইডি থাকে। এটাকে তুমি ক্লিক করলা, কন্ট্রোল ভি দিয়ে কপি, অথবা এইভাবে কপি করলা, কপি করার পরে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যে জাস্ট পেস্ট করে সার্চ দিয়ে দিলে দেখবা যে এই যে এসে পড়ছে এই একটা ভিডিও হচ্ছে এই কোয়েশ্চেনটার উপরে। তুমি চাইলে এই ভিডিওটা দেখে তারপরে বুঝে যাবা। ওই যে ব্রিক্স নো গোলেম। তো এইভাবে করতে পারো। তারপরে দেখি আমরা আরেকটা কোয়েশ্চেনের জন্য এটা ট্রাই করে দেখি। এই যে এই একটা কোয়েশ্চেনের কোয়েশ্চেন ব্যাংক আইডি ধর আমি এক্সপ্লেনেশন আগে দেখে নিচ্ছি, বুঝছি নাই তারপর। তো এটা এভাবে দেখে এসে পড়লাম। এই যে এখানে এই যে এখানে এসে পড়ছে ডিরেক্টলি সেম কোয়েশ্চেন, অ্যালান ড্রাইভস। এই যে অ্যালান ড্রাইভস। তো এইভাবে তোমরা এটা এভাবে করতে পারো। তারপরেও যদি ইউটিউব দেখেও না বুঝছো, ইউটিউবের পার্সোনালাইজড ভিডিও দেখে না বুঝছো, তাহলে হচ্ছে তোমার কি করতে পারো, তুমি ডিরেক্টলি একটা কোয়েশ্চেনের তুমি স্ক্রিনশট তুলবা, তারপরে চ্যাট জিপিটির কাছে যেয়ে পেস্ট করে দিবা। তারপরে বলবে যে এক্সপ্লেন দিস কোয়েশ্চেন টু মি, মানে কিভাবে মানে হাউ টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। তো চ্যাট জিপিটি তোমাকে একটা কিছু বলে দিবে। আরেকটা একটা সাজেশন থাকবে যে তোমরা যদি এক্সামের 1 মাস অথবা 1.5 মাস বাকি থাকে, তাহলে একটা কাজ করতে পারো, চ্যাট জিপিটির একটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। ওইটা আই থিঙ্ক 300 টাকার মতো লাগবে 1 মাসের জন্য, ওইটা অনেক বেশি হেল্পফুল হবে। আরেকটা কথা হচ্ছে যে এটা নিতে পারো, বাট চ্যাট জিপিটি কিন্তু একদম 100% অ্যাকুরেট কোনো সময় না। তুমি তার চেয়ে চ্যাট জিপিটিকে বলতে পারো যে হাউ টু সলভ দিস প্রবলেম, গিভ মি দ্য স্টেপস, মানে কি কি স্টেপ তুমি ফলো করতে হবে। ওকে ডিরেক্টলি অ্যান্সার না জিজ্ঞেস করে, কারণ অ্যান্সার বললে মাঝে মধ্যে ভুল বলবে, উল্টাপাল্টা বলবে। কিন্তু স্টেপস বলতে জিজ্ঞেস করলে স্টেপসটা মোটামুটি অ্যাকুরেটলি বলতে পারে। ধরো যে চ্যাট জিপিটিও পারতেছে না, চ্যাট জিপিটি না পারলে এখন তুমি কি করবা, তুমি করতে পারো কি যে আচ্ছা আরেকটা সিনারিও তোমাকে বলে দিই। যে ধরো যে তুমি ওয়ান প্রেপ থেকে করতেছো না, অন্য একটা জায়গা থেকে করতেছো। ওয়ান প্রেপে তো সুন্দর মতো এখানে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক দেওয়া, মানে আইডিটা দেওয়া, তোমার এখানে আইডিটা ধরো নাই, তুমি জাস্ট তোমার কোয়েশ্চেনটা আছে। সেই ক্ষেত্রে তুমি করবা কি, জাস্ট কোয়েশ্চেনের একটা স্ক্রিনশট তুলবা, গুগলে যাবা, গুগল ইমেজেসে যাবা, ইমেজ সার্চে যাবা, এই ফার্স্ট এরিয়াতে ক্লিক করবা, তারপরে এইখানে আসবা। এখানে এসে কন্ট্রোল ভি দিলে এই যে গুগল করবে কি, তোমার হচ্ছে একটা ওরা সার্চ করে তোমাকে দেখাই দিবে যে এই যে ইউটিউবে এর যে এর ভিডিও, স্যাট ম্যাথ গায়ের একটা ভিডিও আছে, এটাতে ক্লিক করলে এই যে ও হচ্ছে তোমাকে এক্সপ্লেনেশন কিভাবে কি সলভ করতে হবে সবকিছু দেখাই দেবে। তো এটা করতে পারো। এটা করবা কখন, যদি তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংক আইডিটা না থাকে। ধরো কিছু তুমি প্রিন্সটন রিভিউ এর কোয়েশ্চেন সলভ করতেছো, সেই ক্ষেত্রে তো তোমার কোয়েশ্চেন ব্যাংক আইডি থাকবে না। তো ওই ক্ষেত্রে তুমি এটা ট্রাই করতে পারো। সো যাই গেল। এরপরেও তোমার যদি ধরো কি যে এইসবও হইতেছে না, তাহলে তুমি করতে পারো যে কিছু কিছু কমিউনিটিস থাকে স্যাটের জন্য। ধরো যে তোমার ফেসবুকে কিছু কমিউনিটিস পেজে বা বাঙালি কমিউনিটিস আছে যারা হচ্ছে, ধরো যে তুমি দিবা মার্চের স্যার, তো মার্চের স্যারের জন্য একটা গ্রুপ খুলছে, সবাই মিলে একসাথে কথা কথা বলে, ওইখানে যে তুমি হেল্প চাইতে পারো। তো যে স্ক্রিনশট নিয়ে তুমি দিয়ে দিলে ওই গ্রুপে যে আসলে এইটা কিভাবে সলভ করবো, এটা কিভাবে সলভ করবো, দেখবে ওরা বলে দিতে পারতেছে। তারপরেও না বলে দিতে পারলে আরেকটা, মানে মোটামুটি পারবে, বুঝেও যাওয়ার উচিত। আর নিজে নিজে তখন একটু ভাববে, দেবে এমনিতেই পেরে যেতেছে, এতগুলো অপশন তোমার কাছে তা আছে। আরেকটা ভালো উপায় আমি এটা ইউজ করছিলাম, এটা হচ্ছে যে তুমি ডিসকর্ড নামে একটা জিনিস আছে, অনেকেই মেবি জানো। ওইখানে আসলে ডিসকর্ডে কিছু সার্ভার্স থাকে। এই যে ডিসকভারে ক্লিক করবা তুমি, ডিসকভারে ক্লিক করার পরে তোমার এই যে এখানে একটা সার্চের অপশন আছে, সার্চে জাস্ট ক্লিক করলে স্যাট, এই যে এখানে স্যাটের কিছু সার্ভার তোমার কাছে এসে গেছে, অ্যাডমিশন হ্যাকার্স, ক্র্যাকড স্যাট, এসিটি প্রেপ। এসবে দেখো এই যে 11,000 মেম্বার্স আছে, 606 জন অনলাইন। তুমি এটাতে ক্লিক করলে দেখো তুমি এই যে এখানে এসে পড়ছে। এটা হচ্ছে অনেকটা ওই যে মানে ফেসবুকের মতোই একটা সোশ্যাল মিডিয়া টাইপের, জাস্ট হচ্ছে একটু পার্সোনালাইজড আর কি। সো ধরো কিছু তুমি স্যাটের একটা গ্রুপে জয়েন করতেছো এরকম। সো জয়েন, এখানে আমি যদি জয়েন দিই তাহলে হচ্ছে আমি ডিরেক্টলি জয়েন করে ফেলতে পারবো। জয়েন দিলাম। এই যে স্ট্যাট গাইড দিয়া টিয়া করতে বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম আমি। এই যে দেখো এখন আমি ডিরেক্টলি আচ্ছা না, কথা বলতে পারবো না এখনো।
আমার এই যে রুলসে ইয়া করতে হবে। এই যে হ্যাঁ, এখন আমি কথা বলতে পারবো। তো আমি চাইলে ডিরেক্টলি এই যে দেখো এখানে কোয়েশ্চেন্স এর আছে, তো আমি এখানে যদি চাই তাহলে আমি এই যে কোয়েশ্চেনটা দিয়ে বলে দিতে পারবো কি যে হাউ টু সলভ দিস কোয়েশ্চেন, ডাজ এনিওয়ান নো, ক্যান ইউ হেল্প মি, যে ক্যান আই সলভ দিস ইউজিং ডেসমস। এই যে দেখো মোটামুটি সবাই এখানে, অনেকেই কিন্তু এখানে কথা বলতেছে। যে দেখো ক্যান এনিওয়ান হেল্প মি উইথ দিস। তারপরে হচ্ছে এই যে দেখো 1029 বলছে, 1046 হচ্ছে একজন এক্সপ্রেশন দিতেছে। এরকম অনেক মানুষ থাকে আর কি যারা একসাথে প্রিপারেশন নিতেছে। সো এইসবও তুমি করতে পারো। মানে এরকম করে করে আমি এটা, এই ভিডিওটা বানানোর পয়েন্ট হচ্ছে যে তুমি নিজে থেকে আসলে একটু শিখো যে কিভাবে তোমার প্রবলেম সলভিংটা করতে হবে, কারণ এই জিনিসটা একটা মানে একটু এক্সট্রা অর্ডিনারি একটা স্কিল। তাহলে এই জিনিসটা যদি তুমি ভালো মতো করে শিখো তাহলে কিন্তু তোমার কোনো কোর্স টোর্সও লাগছে না। ঠিক আছে? মানে দেখবা কি যে বেশিরভাগ 1500+ স্কোরার যারা আছে তারা এই যে নিজে থেকে পড়ছে, নিজে থেকে পড়ে টোরে সলভ টলভ করছে, কোনো প্রবলেম সলভিং কমিউনিটির হেল্প লাগে নাই। কিভাবে করে এইসব? এই যে এইরকম মানে এতগুলো জিনিস তোমার কাছে যদি থাকে একটা কোয়েশ্চেন বোঝার জন্য, তাহলে তুমি কোয়েশ্চেনটা বুঝবা না কেন? আর যদি তুমি এইসব করতে যেয়ে বুঝো, দের ইজ এ 99% চান্স যে তুমি এই কোয়েশ্চেন সলভ করতে যে নতুন কিছু শিখে ফেলতেছো, যেটা তোমাকে অন্য একটা কোয়েশ্চেন সলভ করতে হেল্প করবে। তো ওই ক্ষেত্রে কিন্তু মানে ডাবল লাভটা তোমার হইতেছে। এই কোয়েশ্চেনটা বোঝা হলো, তারপরে কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এত ঘাটাঘাটি করতে যে। সো বেস্ট অফ লাক সবাইকে। আই হোপ যে দিস ভিডিও ওয়াজ হেল্পফুল টু ইউ গাইস, অ্যান্ড আমি চাই যে তোমরা সবাই এটা ইউজ করো। আর যেন নিজের প্রবলেম নিজে যদি বাঁধো তাহলে নিজের জন্য সলভ করাটা তোমরা পারো শিখতে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল। এটা তোমাকে যে শুধু সেটের জন্য হেল্প করবে এরকম না, তোমাকে ইউনিভার্সিটিতে উঠলে কিন্তু তোমাকে কেউ দেখাই দিবে না যে এটা এটা এভাবে হবে, এভাবে এভাবে হবে। তখন কিন্তু নিজে থেকেই তোমাকে প্রবলেম সলভটা করতে হবে। সো অনেক বকবক হয়ে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, এন্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস।